প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস 16 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস হবে 15 পর্যন্ত দিয়েছিলাম, আজকে 16 নম্বর সেট। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে। ডব্লিউবি এসএসসির জন্য প্রথম তিনটে ম্যাথ 46 থেকে 48। 46 বলেছে কত সময়ে বার্ষিক 6% হারে 4500 টাকার সুদ 675 টাকা হবে। খুব সিম্পল ম্যাথ, সেটাও খুব সোজা সোজা ম্যাথ, পরীক্ষা খুব সোজাই আসবে, অত কঠিন আসবে না। কত সময় বলেছে, তাই না? কত সময়, কত টাকা? 4500 টাকা। 4500 টাকা 6% হারে কত সময়ে? 4500 টাকা 6% কত সময়ে? টাইম বের করতে বলেছে। টি টাইমে পার্সেন্টেজের জন্য নিচে 100, 6/6% বলেছে, 6/100 লিখতে হবে। ইকুয়াল, এটা সুদের সূত্র, তাই না? পিআরটি/100, এটা সুদের। ইকুয়াল কত টাকা সুদ? 675 টাকা। সিম্পল ম্যাথ, খাতা কলম থাকলে বের করে শুরু করো। 0 0 কেটে দাও, শুধু ভাগ করতে হবে। 6 × 45 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে টি এর মান পেয়ে যাবো, তাই না? আমরা 5 × 65, 5 × 5 = 25, 5 × 45, 3 × 3 = 9, 9 দিয়ে কেটে যায়, 9 × 9 = 5 × 45, একবারে কেটে যেত। 3 × 2 = 6, 7 × 2 = 14, 3 × 5 = 15, অর্থাৎ 5/2, 5/2 আসছে, মানে 2.5 বছর। কত? টি এর মান হবে 5/2 সমান কত? 2 পূর্ণ 1/2, 2.5 বছর। 2.5 বছর উত্তর। নেক্সট ম্যাথ 47 বলেছে কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। টাকাটা 5:8 অনুপাতে ভাগ করবে কিছু টাকা, x টাকা, যদি ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়। অর্থাৎ এই 5 ইউনিট কিছু টাকাকে এই 2 ভাগে ভাগ করেছে 5:8 অনুপাতে। তো প্রথম টাকা বলেছে, প্রথম অংশ 250 টাকা, তার মানে এই 5 ইউনিট সমানই 250 টাকা। প্রথম অংশই 250 টাকা বলেছে, তাহলে 1 ইউনিট সমান 50, 5 × 8 = 40, তাহলে এই জায়গাটা 400 টাকা, আর এখানে হচ্ছে 250 টাকা। এবার টোটাল টাকা যদি বলে তাহলে আমি পাচ্ছি কত? 650 টাকা, তাই না? সম্পূর্ণ টাকা কত টাকা? 650। ক্লিয়ার? খুবই ছোট ছোট ম্যাথ, খুব জটিল ম্যাথ না। বলেছে সমগ্র টাকার পরিমাণ কত? সমগ্র টাকার পরিমাণ 650 টাকা। 48 যদি রুট ওভার 12.25 হয়, 25 × 18 মাইনাস কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স নিলাম, তার স্কোয়ার ইকুয়াল 6 এর স্কোয়ার একসাথে নিয়ে নিচ্ছি, প্লাস √4 মানে মান কত? বর্গমূল 2, তাই না? তার বর্গমূল হচ্ছে 2। তো এটা হচ্ছে 35, 1225 হচ্ছে 1225 হচ্ছে 35-এর বর্গ। কতর বর্গ? 35-এর বর্গ 1225, কিন্তু 2 ঘর পর দশমিক, তার মানে এর মান হচ্ছে 3.5। এর বর্গমূল হচ্ছে 3.5। ক্লিয়ার? × 18 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 38। এখান থেকে যদি তুলে দিই আমি, তাহলে একটু সুবিধা হয়ে যাবে। 5 × 7 = 35, 5 × 2 = 10, 9 × 2 = 18, 7 × 9 = 63 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 38। 38 বিয়োগ করতে হবে, এক্স স্কোয়ার পড়ে থাকবে। 38 যদি বিয়োগ করি পাবো কত? আমি 25। কত পাবো? 25 পাবো। তাহলে 25 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার স্কোয়ার উঠালে এটা রুট করতে হয়, তাহলে এর বর্গমূল কত? 25 এর বর্গমূল 5, তাহলে x = 5, তাহলে এই জায়গাটা 5 হবে। কত হবে? 5 উত্তর। নেক্সট অঙ্ক 49 50। 49-এ বলেছে যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয়। এটা একটা বর্গক্ষেত্র, এটা পুরনো সিলেবাসের বই, ঠিক আছে? দেখবে, তাও নতুন সিলেবাসের বই এখনো আনিনি, ওটা আনবো। এটা বেশি দূর নেই আর, 18 19 35টা না কয়টা সেট, তার মধ্যে 18 19টা মানে হয়ে যাবে, 17টা। আর কয়টা বাকি থাকবে সেগুলো কোনোদিন হয়তো দুটো সেট একসাথে দিয়ে দেবো। তো এটাও শেষ করে দেবো এবং নতুন সিলেবাস যেটা সেটাও শুরু করব। ঠিক আছে? ধৈর্য রাখতে হবে একটু, তাড়াহুড়ো করলে হবে না। শুধু এটা না, নতুন সিলেবাসের বইটাও শুরু করব।
তো বলেছে এটা একটা বর্গক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। বর্গক্ষেত্রের এটা আগের কর্ণ এক্স ছিল, এবার আরেকটা আমি বর্গক্ষেত্র আঁকবো, ধরে নিতে হবে এটা বর্গ, একে দ্বিগুণ করলাম, তো এর ক্ষেত্রফল কত গুণ হবে? আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স জানি, এটা যদি বাহু হয় এ তাহলে এক্স জানি আমরা বাহু স্কোয়ার, এর যদি এটা যদি বি ধরি তাহলে এটাও বি স্কোয়ার, এটা সমান সমান ক্ষেত্রফল, এটা সমান সমান ক্ষেত্রফল। আবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, কর্ণ স্কোয়ার বাই 2 বা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, কর্ণ স্কোয়ার বাই 2 বা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। তো আগের ক্ষেত্রফল কত, কর্ণ এক্স ছিল, তাহলে এক্স স্কোয়ার বাই 2, এখন ক্ষেত্রফল 2x স্কোয়ার বাই 2, তাহলে আগে ছিল এত এক্স স্কোয়ার বাই 2, এখন হয়ে গেছে 4x স্কোয়ার বাই 2। তো কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। বলেছে কত গুণ হবে, যদি বলে কত গুণ হবে তাহলে 4 গুণ হয়েছে, যদি বলে কত গুণ বেড়েছে 3 গুণ বেড়েছে। কত গুণ বেড়েছে বললে 3 গুণ, 1 গুণ ছিল 3 গুণ বেড়ে 4 গুণ হয়েছে, তাহলে কত গুণ বেড়েছে বললে 3 গুণ, কত গুণ হবে বললে এই যা হবে এটাই 4 গুণ। ক্লিয়ার? তাহলে উত্তর কত, 4 গুণ বাড়বে, বা এই 4 গুণ বাড়বে বলছি, 4 গুণ হবে। কত গুণ হবে? 4 গুণ হবে। ক্লিয়ার? 50 নম্বর। দুটো প্রশ্ন হয়, কত গুণ বেড়েছে, কত গুণ হবে। একটি রেডিও সেটের উৎপাদন ব্যয়ের উপর পরপর দুবার ছাড় 10% করে দাম বাড়ানো হলো, পরপর দুইবার বাড়িয়েছে 10%, 10%, তাহলে শতকরা কত বৃদ্ধি? এটা সিম্পল ম্যাথ, 10%, 10% প্লাস 10 ইন্টু 10, এটাই তো করি। বা প্রথমে 100 ছিল, পরে 110, আবার 110 বাই 100, শূন্য শূন্য কেটে দিলে 11 11 121, আগে 100 ছিল, পরে 121 হয়েছে। এখানে প্লাস মাইনাস ধরার কোনো প্রয়োজন পড়ে না এই ক্ষেত্রে, এখানে কিন্তু কখনো বলে বাড়ে কখনো কমে, সেই ক্ষেত্রে প্লাস মাইনাসের গন্ডগোল যদি মনে হয় তাহলে এইভাবে চলে আসবে, এইভাবে চলে আসলে প্লাস মাইনাস কিচ্ছু বসাতে লাগবে না। যদি বাড়তি হয় তাহলে সেটা বাড়তি, 21 বার বেড়ে আছে মানে 21%, এখানেও কাটলে 1 পাবো, 20 আর 1 21, 21%। সাইনের যদি অসুবিধা হয় চিহ্ন প্লাস মাইনাস তাহলে এইভাবে চলে আসবে। কখনো বলে 5% বাড়ানো হলো পরে 10% কমানো হলো, বলে না, তখন ওই বাড়ানো কমানো কনফিউজ থাকলে কোনো দরকার নেই, 5% বাড়ালাম 10% কমালাম বাই 100, আগে 100 ছিল, এটুকু কেটে একটু করে নিবে, ভুল হবে না উত্তর, প্লাস মাইনাসের দরকার পড়বে না এই জায়গাটা। 51, 52 সর্বোচ্চ সংখ্যক সৈন্য সামনের সারিতে রেখে কিছু সংখ্যক সৈন্য বর্গাকারে সাজানো হলো। সর্বোচ্চ সংখ্যক সৈন্য সামনের সারিতে রেখে কিছু সংখ্যক সৈন্য বর্গাকারে সাজানো হলো। সৈন্য সংখ্যা 961 জন হলে সামনের সারিতে কতজন সৈন্য আছে? 961 বর্গমূল করতে হবে। 961 বর্গমূল কত? সরাসরি জানলে খুব ভালো। 961 বর্গমূল হচ্ছে 31। যদি না বুঝতে পারো তাহলে 961কে ভাগ প্রক্রিয়ায় আমাকে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে, ভাগ প্রক্রিয়ায় দুটো করে নামবে, এখানে একটা আছে তাহলে কতবার যাবে, 3 তিরিকে 9, নামলো, দুটো নেমে যাবে। এ ডবল নিতে হবে, এ ডবল 6, কতবার নিব, একবার, একবার নিলে 1 দিয়েই গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে 61 হয়, মিলে গেল, তাহলে উত্তর কত, 31। 52 বলেছে 50 জন মানুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারে। এমডিএইচ এর সূত্র, 50 জন মানুষ 6 ঘন্টা 12 দিনে একটি কাজ ইকুয়াল প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে, কত ঘন্টা, এইচ এর মান বের করতে বলেছে, কত ঘন্টা করে কাজ করলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ, ওই কাজের দ্বিগুণ পরিমাণ, আগে 1 গুণ ছিল এখন ওই কাজের দ্বিগুণ পরিমাণ, কাজটা নিচে থাকে সব সময়, দ্বিগুণ পরিমাণ কাজ 60 জন লোক 8 দিনে শেষ করবে। এটা সলিউশন করতে হবে, 0 0 কেটে দাও, 6 6 কেটে দাও, 4 2 8 কেটে দাও, 3 4 12 কেটে দাও, এইচ সমান সমান 15 ঘন্টা। 53, 54 একটি ট্রেন 1.5 ঘন্টায় 66 কিমি গেলে এর গতিবেগ মিটার পার মিনিটে করো, মিটার পার মিনিটে বলেছে,
1.5 ঘন্টায় 66 কিমি গেলে তাহলে দূরত্ব বাই সময় সমান সমান আমরা কি পাই? 1.5 ঘন্টা মানে 3/2। দূরত্ব বাই সময় সমান সমান আমরা স্পিড পাই। স্পিডটা বের করতে বলেছে কিসে? স্পিডটা বের করতে বলেছে মিটার পার মিনিটে। মিটার পার মিনিট। তাহলে এখান থেকে আমরা দূরত্ব বাই সময় সমান সমান স্পিডটা আমরা বের করে নিই। স্পিডটা বের করতে পারি, তাই না? দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এই 2 উপরে চলে গেল, নিচে শুধু 3 থাকলো। 3 দুগুণে 6, অর্থাৎ কত? 44 স্পিড, 44 কিমি পার আওয়ার। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, 44 কিমি পার আওয়ার। তো একে মিটার পার মিনিটে করতে হবে, একে মিটার পার মিনিটে করতে হবে। একে যদি মিটার পার মিনিটে করি তাহলে এইভাবে গেলে হয়তো অঙ্কটা জটিল হচ্ছে, ঠিক আছে? তো জটিল করতে গেলে আমাকে করতে হবে কিলো হেক্টর ডেকা মিটার, অর্থাৎ 3টে শূন্য। এটা মিটারে করে দিলাম। এটা করতে গেলে জটিলতা যদি সৃষ্টি হয় করতে গিয়ে, আমি তো করতে গিয়ে বুঝতে পারছি জটিলতা হচ্ছে, তাহলে 66 কিমিকে আমি মিটারে করে নিলাম। কিলো হেক্টর ডেকা মিটার, 1 ঘরের পরে 3টে শূন্য, ঠিক আছে? 3টে শূন্য নিয়ে নিলাম, মিটার হয়ে গেল। এবার ঘন্টাটাকে মিনিটে করে নাও। কত ঘন্টা? 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। 1.5 ঘন্টা মানে 90 মিনিট, বাস এইটুকু করতে হবে, আর কিচ্ছু না। তাহলে 3 তিরিকে 9, এটা তাহলে 2200কে ভাগ করতে হবে। 3 7 21, এই যেটা মিটার পার মিনিট, এটা সুবিধা হলো সব থেকে, তাই না? এইভাবে গেলে জটিলতা হচ্ছে। কিমিকে মিটার পার মিনিটে করতে হবে, মিটার পার সেকেন্ডে, সেকেন্ডকে মিনিট করতে হবে। সব থেকে সুবিধা এই লাইনে। বোঝা গেল? নেক্সট অঙ্ক 54 বলেছে A:B 2:3, B:C 5:4, C:D 7:8 হলে AD কত? AD যখন এই টাইপের অঙ্ক থাকবে, এ থেকে একদম জেড পর্যন্ত, যে কোনো জেড বলতে এখানে ডি বলেছে, তাহলে এ থেকে জেড পর্যন্ত চেয়েছে, তাই না? মানে জেড পর্যন্ত না, এ থেকে জেড, জাস্ট এ আর জেড। A:টু ডি, জেড বলতে ডি, এখানে A:টু ডি চেয়েছে ডাইরেক্ট। তাহলে আমরা এই যত মান আছে কিনা এগুলোকে সব গুণ আকারে লিখে আমরা বের করতে পারি একবারে। কিভাবে? 2/3 ইন্টু 5/4 ইন্টু 7/8, এইভাবে যদি আমরা করে দিই একবারে গুণ আকারে, এটা তখনই হবে যখন A:B:C:D এই তিনটের মধ্যে যখন এ আর ডি চাইবে, প্রথমটা এবং শেষেরটা, মাঝখানে কোনো চাইনি, তাহলে হবে এইভাবে গুণ হবে। এটা ক্যালকুলেশন করলে এ আর ডি বেরোবে একবারে। ক্লিয়ার? কত কত বেরোচ্ছে? 5 7 35 আর হচ্ছে 48, 35:48 বেরোবে A:D, এ নম্বর। 55 56 জল বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে। আগে জলের 100% আয়তন ছিল, জল বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। 10% আয়তনে বাড়ছে, অর্থাৎ জলের আয়তন যদি আগে 100 থাকে, যখনই বরফ হবে তখন আয়তন 10% বেড়ে গিয়ে 110 হলো। ক্লিয়ার? এবার বলেছে ওই বরফ যদি গলে আবার জলে পরিণত হয়, আবার যদি ফিরে যেতে হয় তাকে জলে, তাহলে 110 থেকে কত কমাতে হবে? 100 থেকে যেতে গেলে 10 কমাতে হবে, তাই না? তাহলে কত পার্সেন্ট? তাহলে 110-এ কত কমাতে হবে? 10 কমাতে হবে, ইন্টু 100-এ কত, বাস এইটুকু। তাহলে 11 দিয়ে 100-কে ভাগ করলে 9 11 99, 9.1/11%। ক্লিয়ার? 56 এখান থেকে এখানে আবার ফিরে যাবে। পি কিউ আর একটি ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ, কিউ আর একটি ব্যবসা শুরু করে, PQR। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ বিনিয়োগ করে। কিউ যদি এক্স বিনিয়োগ করে, পি তার 3 গুণ, 3x। এ 1 টাকা, এ 3 টাকা, 1 টাকা ধরতে পারো। এবং আর যা বিনিয়োগ করে, কিউ তার এত অংশ বিনিয়োগ করে। আর যদি এক্স বিনিয়োগ করে,
আর এর 2/3 বিনিয়োগ করে এই, আর এর 3 গুণ বিনিয়োগ করে এই, এর সাথে যদি এবার 3 গুণ করে দিই তাহলে শুধু এর 2x হবে, পাল্টে যাবে তো, একটু মানটা একটু চেঞ্জ হবে। তাহলে এর 3 গুণ এই, তাহলে 3 গুণ যদি করে দিই এর সাথে, কেটে গেলে 2x থাকবে, তাহলে এ শুধু 2x। বাস, এর 3 গুণ যদি করি আমি, দেখো এর 3 গুণ তো এই, তাহলে 3 গুণ করে দিলাম, 3 3 কেটে গেল, তাহলে 2x থাকবে, শুধু 2x। ক্লিয়ার এই পর্যন্ত? এবার তিনটেরই আমরা পেয়ে গেলাম মান। এবার বলেছে পি কিউ ও আর এর মূলধনের অনুপাত কত, এটাই করতে হবে। তাহলে 3 লসাগু, 3 দোকানে 6, সবার সাথে 3 গুণ করতে হবে, এখানে 3 গুণ করলে থাকবে 2 আর এখানে থাকবে 3। ক্লিয়ার? তাহলে 6 2 3, 6 2 3 হচ্ছে উত্তর। 57 58, একটি সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? 57 খুবই পাতি অঙ্ক। কোন সংখ্যার 25%, এক্স ধরে নিলাম, তার 25%, এর সাথে যদি 150 এর 30% যোগ করি তাহলে যোগফল হয়ে যাবে 75, এই কথাটা বলেছি, যোগফল 75। এটা সলিউশন করতে হবে। 4 25 100, 0 0 কেটে দিলাম, তাহলে আমরা পেলাম কত? x/4, 3 15 45, 45 ওই পাশে গিয়ে বিয়োগ হবে শুধু, তাই না? 45 যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে পাচ্ছি হচ্ছে 30। তাহলে x = বজ্রগুণন করলে 120, সেই সংখ্যাটা মান কত? 120, সংখ্যাটি কত? 120। 58, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। 12 15 কি করব আমরা? লসাগু বের করব এবং প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, লসাগু যা বেরোবে তার সাথে 5 অ্যাড করে দিতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে উত্তর। তাহলে ছোট দিয়ে করতে হবে আগে। নব্বই, 4 নং 36, 360, এটা কিন্তু এগুলো দিয়ে ভাগ যায়, বলেছে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5 এর সাথে যদি আমি অ্যাড করে দিই তাহলে এবার ভাগ যাবে না, 5 অবশিষ্ট থাকবে। উত্তর তাহলে কত? 365 উত্তর। কত উত্তর? 365। 59 60, কোন সংখ্যার 2/7 অংশ 152, সংখ্যাটি নির্ণয় করো। খুবই পাতি অঙ্ক আবার। কোন সংখ্যার x সংখ্যা, তার 2/7 কত? 152, এইটুকু বলেছে। x এর মান পেয়ে যাব। 7 দুগুণে 14, 6 দুগুণে 12, কেটে গেল, 6 7 42, 4 7 7 49 আর 4 53, 532 হচ্ছে তার মান, x এর মান। এবার হচ্ছে 60 নম্বর, বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা 2866 সাথে যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2866 কে কি করতে হবে আমাকে? 2866 কে সাথে যোগ করলে যোগফল কোন ক্ষুদ্রতম সংখ্যা? তো ক্ষুদ্রতম সংখ্যা 2866 সাথে যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে। 13 দ্বারা ভাগ করো, 13 দ্বারা ভাগ করো, ক্ষুদ্রতম সংখ্যা 13 দিয়ে ভাগ করব, অবশিষ্ট যেটা থাকবে, কোশ্চেন সম্পর্কে অঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে যে অঙ্কটা এইভাবে করতে হবে, এইভাবে আসবে উত্তরটা। 13 দিয়ে যদি ভাগ করি আমি, যে ভাগ অবশিষ্টটা থাকবে সেটা কিন্তু এখান থেকে বিয়োগ করে এর সাথে যোগ করে দিতে হবে, তাহলে ওটা ভাগ যাবে। কিন্তু বলেছে কোন সংখ্যাটা যোগ করলে, অবশিষ্টটা এখান থেকে বিয়োগ করলে যে বিয়োগ ফল হবে সেটা যোগ করলে। তো 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 6 নামবে, দুটো একসাথে হয়ে গেল, তো একটা শূন্য বসবে, ওখানে বসিয়ে দিলাম, তো 6 অবশিষ্ট থাকলো। এই 6 কি করব? এখান থেকে বিয়োগ করলে 7 থাকছে, এই 7 যদি আমি এই 2866 সাথে অ্যাড করে দিই তাহলে ওটা ভাগ যাবে। কত যোগ করতে হবে? 7 যোগ করতে হবে। উত্তর কত? 7। কমপ্লিট হলো এটা 16 নম্বর সেট, 16 নম্বর সেটের ম্যাথগুলো কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর এটা পুরনো সিলেবাসের, এটাও শেষ হবে এবং নতুন সিলেবাসের ওটাও শুরু করব, তার জন্য ধৈর্য সহকারে কোনো একটু লাফালাফি করবে না, অবশ্যই শেষ করব পরীক্ষার আগে।